সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়ে সম্পর্কিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে গুনাহ। বিষয়ের নাম কি? গুনাহের ক্ষতি এবং গুনাহের পরিণতি। গুনাহের ক্ষতি, গুনাহের পরিণতি। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি অভ্যস্ত হয়ে পড়ছি। বর্তমানে আমরা মুসলমানরা যে বিষয়ে সবচেয়ে বেশি অভ্যস্ত সেই বিষয়ের নাম হলো গুনাহ। সেই বিষয়ের নাম কি? গুনাহ। গুনাহ কাকে বলে? গুনাহ এর শাব্দিক অর্থ হচ্ছে অবাধ্যতা, ধর্মবিদ্বেষ, পাপ। ধর্মবিদ্বেষ, অবাধ্যতা, পাপ। ধরেন আপনাকে আপনার কোনো গুরুজন, কোনো মুরব্বী কোনো একটা কাজের আদেশ করলো, তো আপনার আমার উচিত কি সেই কাজটা করা না? আমার গুরুজন, আমার মুরব্বী একটা কাজের আদেশ করলো, তো আমি সেই কাজটা করলাম না। আবার আমার মুরব্বী, আমার গুরুজন কোনো একটা কাজ থেকে আমাকে বারণ করলো, নিষেধ করলো, আমি সেই কাজটা ছাড়লাম না। তাহলে করণীয় কাজটা করলাম না, বর্জনীয় কাজটা বর্জন করলাম না। তাহলে আমরা এই ছেলেটাকে কি বলবো? তুই একটা অবাধ্য মানুষ, তুই একটা অবাধ্য সন্তান, তাই না? কথা বলেন। ঠিক একই কথা যদি হয় আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে আমাদেরকে করতে বলেছেন, আদেশ করেছেন যে এই কাজগুলা তোমরা করো এবং এই কাজগুলা থেকে তোমরা বিরত থাকো। তো এই করণীয় কাজগুলো যেগুলো করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূল, সেই করণীয় কাজগুলো আমরা করলাম না, আর যে সমস্ত কাজ আমাদেরকে ছেড়ে দিতে বলছেন ওই কাজগুলো আমরা ছাড়লাম না, বর্জন করলাম না, তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হবে গুনাহ। কথা কি বুঝাইতে পারলাম? মুহতারাম হাজিরিন, এই গুনাহ খুব মারাত্মক এক জিনিস। পৃথিবীর ইতিহাসে এই গুনাহের আবিষ্কারককে জানেন আপনারা? গুনাহের সর্বপ্রথম আবিষ্কারককে? ইবলিস। কে? ইবলিস। এই গুনাহের হেডকোয়ার্টার ছিল সে। গুনাহের আবিষ্কারক হলো এই ইবলিস। এর আগে জগতে গুনাহ বলতে কোনো কিছুই ছিল না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, অবাধ্যতা করবে, এটা তো কল্পনারও বাইরে ছিল। এই ইবলিসই সর্বপ্রথম গুনাহের আবিষ্কার কর্তা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা ঘটে, ভালো কাজের সূচনা তার মাধ্যমে হয়, যত মানুষ সেই ভালো কাজের পথে চলে সমস্ত মানুষদের আমলের সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন। মান দাল্লা আলা খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি নাকি কোনো কল্যাণের দিকে মানুষকে পথ দেখায়, সে ওই কল্যাণ কাজটা করার মতোই সওয়াব পেয়ে যায়। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি মন্দ রাস্তা দেখায়, তাহলেও হাদিসের ভাষ্য অনুযায়ী যত মানুষ এই মন্দ কাজটা করবে, এই মন্দ কাজের গুনাহের একটা অংশ তার আমল নামা, মানে বদ আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীতে যত গুনাহ, এই গুনাহের যে সূচনাকারী যিনি ইবলিস, তার আমল নামার মধ্যেও এটার অংশ যাচ্ছে। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কে করেছিল? কাবিল। কাবিল ইবলিসের এই ধোঁকার কারণে সে হাবিলকে হত্যা করে অন্যায়ভাবে। এই জন্য পৃথিবীতে যত অন্যায় হত্যা হবে সমস্ত এবং হয়েছে, সমস্ত অন্যায় হত্যা যা অতীতে হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, সবগুলো অন্যায় হত্যার সূচনাকারী যেহেতু কাবিল, কাবিলের আমলনামার মধ্যে এই গুনাহ যেতে থাকবে। নাউযুবিল্লাহ। দেখছেন গুনাহ কত ভয়াবহ অবস্থা। এই ইবলিস সে শুধুমাত্র নিজে গুনাহ করে নাই, সে নিজে তো গুনাহ করে আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত হয়েছে। সে ইবলিস জঘন্য এবং সে শয়তান আখ্যায়িত হয়েছে। সে চেয়েছে আমি যেহেতু জাহান্নামী, তো আমি আরো কিভাবে কি করব, অন্যদেরকে জাহান্নামী বানাবো। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করেছে, জান্নাতের মধ্যে নিষিদ্ধ গন্ধম ফল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, সে পদস্খলন করানোর চেষ্টা করছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের মাধ্যমে গুনাহ করিয়েছে। তার এই মিশন এখনো শেষ হয়ে গেছে না চলতেছে? তার উদ্দেশ্য একটাই যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত, সে আদমকে আমি জান্নাতে থাকতে দিব না, আদম সন্তানকে আমি জান্নাতে থাকতে দিব না বলে আমি তাকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। আল্লাহ বলল তুই উপর দিক তো বাদ রাখছিস, আমি আল্লাহ উপর থেকে সবগুলারে মাফ করে দেবো, তওবা করলেই হবে। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, গুনাহ, গুনাহ হলো এমন এক মারাত্মক জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য গুনাহ আমাদেরকে ছেড়ে দিতে হবে। গুনাহ আমরা করে ফেললেও তাৎক্ষণিকভাবে কি করতে হবে? আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দেয়া রাখছেন তো নাকি? কাপড়ে যখন ময়লা লাগে তখন কি ময়লা নিয়ে আমরা বসে থাকি, নাকি সাবানের ব্যবস্থা আছে? আর গুনাহের সাবান কি? তওবা। গুনাহ হয়ে গেছে তো তওবা করে ফেলেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এত দয়ালু। এই জন্য আজকের আলোচনার এই বিষয়টা ঠিক করছি, কারণ আমার দৃষ্টিতে আমরা একটা গুনাহে নিমজ্জিত জাতি। অতীতে যে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, পৃথিবীর ইতিহাসে যত জাতি ধ্বংস হয়েছে, কওমে লূত, কওমে আদ, সবগুলো গুনাহের কারণে। যে ডেড সি, মৃত সাগর, হ্যাঁ, আপনারা যারা ইতিহাস জানেন, এগুলা গুনাহের ফসলে। তাদের এক একটা গুনাহের কারণে একটা জাতি পুরা ধ্বংস। আর এই সমস্ত যে সমস্ত কারণে জাতিগুলো ধ্বংস হয়েছে, যদি আমরা লক্ষ্য করি এই সমস্ত গুনাহ আমাদের মধ্যে বিদ্যমান আছে না নাই? আমার মধ্যে হয়তো নাই, আপনার মধ্যে নাই, কিন্তু সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এই জাতির মধ্যে এই গুনাহ আছে না নাই? গুনাহ মুক্ত থাকা অনেক বড় একটা বিষয়।